নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সামনেই আসছে ধনতেরাস উৎসব। তো এই ধনতেরাস উৎসবে বাড়িতে আপনারা কিভাবে মাতা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের পুজো করবেন, তার সাথে সাথে ধন্বন্তরী দেবতা, কুবের দেবতার পুজো করবেন। ধনতেরাসে কী কী জিনিস কেনাকাটা করা শুভ, কী কী জিনিস কেনার অত্যন্ত অশুভ, তারপরে যমদীপ কখন দান করবেন, এই সমস্ত বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন আজকের আলোচনার মূল পর্বে চলে যাই। ধনতেরাস হচ্ছে মূলত অবাঙালিদের উৎসব, তবে বাঙালিরাও এখন এই উৎসব মহা ধুমধামের সঙ্গে পালন করে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিকে ধন ত্রয়োদশী বা ধনতেরাস বলা হয়। কালী পুজোর ঠিক দুদিন আগে এই উৎসব পালন করা হয়। তো চলুন বন্ধুরা, আমরা প্রথমেই জেনে নিই এবছরের ধনতেরাস কবে পড়েছে। এবছরের ধনতেরাস পড়েছে বাংলার 31শে আশ্বিন 1432, ইংরাজির 18ই অক্টোবর 2025 শনিবার। এবারে জানাবো ত্রয়োদশী তিথি কখন লাগছে। ত্রয়োদশী তিথি লাগছে বাংলার 31শে আশ্বিন, ইংরাজির 18ই অক্টোবর শনিবার দিবা 1:21 থেকে। আর ত্রয়োদশী তিথি থাকছে বাংলার পয়লা কার্তিক, ইংরাজির 19শে অক্টোবর রবিবার দিবা 1:54 পর্যন্ত। ধনত্রয়োদশী যেহেতু সন্ধেবেলায় প্রদোষকালে ধনত্রয়োদশীর পুজো করতে হয় মাতা লক্ষ্মী এবং গণেশ ঠাকুরের, সেই জন্য শনিবার 31শে আশ্বিন ধনতেরাস উৎসব পালন করতে হবে। ধনতেরাসের দিন প্রদোষকালে অর্থাৎ ঠিক সন্ধ্যাবেলায় মাতা লক্ষ্মী, সিদ্ধিদাতা গণেশ, কুবের দেবতা এবং ধন্বন্তরী দেবতার পূজা করতে হয়। তাই এবারের পূজা শুভ সময় কখন পড়েছে সেটা আমি আপনাদের বলবো। তো এবারের পুজো, ধনতেরাসের পুজোর শুভ সময় পড়েছে 31শে আশ্বিন 1432, ইংরাজির 18ই অক্টোবর 2025 শনিবার সন্ধ্যা 7:16 থেকে 8:20 পর্যন্ত আপনারা এই সময়কালে পুজো করতে পারেন। তো এই ধনতেরাসের দিন মানা হয় যে লক্ষ্মী ঠাকুর আর গণেশ ঠাকুরের পুজো করলে আমাদের সংসারে সুখ শান্তি বৃদ্ধি পায়। আর লক্ষ্মী ঠাকুর যে ধন সম্পত্তি দেন সেটি রক্ষা করার জন্য আমরা কুবের দেবতার পুজো করি। আর আমাদের স্বাস্থ্য শরীর যাতে ভালো থাকে তার জন্য ধন্বন্তরী দেবতার পুজো আমরা এই দিন করে থাকি। ধন্বন্তরী দেবতা এই দিন অমৃত কলস হস্তে আবির্ভূত হয়েছিলেন। তিনি হচ্ছেন আয়ুর্বেদ চিকিৎসার দেবতা। সেই জন্য আমাদের যাতে সংসারে সুখ শরীর ভালো থাকে, সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বৃদ্ধি পায়, সেজন্য আমরা ধনতেরাসের পুজোটা করে থাকি। ধনতেরাসের দিন অনেক কিছু জিনিস কেনাকাটা করা খুব শুভ, যেমন সোনা রূপার জিনিস কেনাকাটা করা শুভ। তবে সোনা রূপা অত্যন্ত মূল্যবান ধাতু, তা যদি আপনারা কিনতে না পারেন তবে আপনারা পিতলের জিনিস কিনতে পারেন, তামার জিনিস কিনতে পারেন। সেই সমস্ত জিনিস কিনে এনে আগে মাতা লক্ষ্মীর কাছে রেখে দেবেন, তারপরে সেটা ব্যবহার করবেন ত্রয়োদশী তিথি চলে গেলে। তবে ধনতেরাসের দিন সোনা রূপা কিনা অত্যন্ত শুভ বলে মানা হয়। একান্তই যদি এগুলো কিনতে না পারেন তবে ধনতেরাসের দিন ঝাড়ু, লবণ, কড়ি, পদ্মবীজ, গোমতী চক্র এগুলো কিনা অত্যন্ত শুভ, এগুলো আপনারা কিনতে পারেন। তবে ধনতেরাসের দিন কোন কোন জিনিস কিনবেন না, ধনতেরাসের দিন টিনের জিনিস, লোহার জিনিস, কাঁচের জিনিস, প্লাস্টিকের জিনিস এগুলো কেনাকাটা করবেন না, এগুলো অত্যন্ত অশুভ বলে মানা হয়। ধনতেরাসের দিন আপনারা তামা বা কাঁসা বা পিতলের ঘটি, বাটি এগুলো কিনতে পারেন। তবে এগুলো কোনোটাই খালি নিয়ে ঘরে ঢুকবেন না, জল বা ফুল ভর্তি করে এগুলো নিয়ে ঢুকবেন, তারপর মা লক্ষ্মীর কাছে এগুলো রেখে দেবেন। ত্রয়োদশী তিথি চলে গেলে সেটা তুলে আপনারা ব্যবহার করবেন। ধনতেরাসের দিন কাউকে ঋণ দেবেন না, কারোর কাছে ঋণ নেবেনও না। ধনতেরাসের দিন কোনো বাসনপত্র কারোর বাড়িতে রাখবেন না, আপনিও কোনো কারোর বাসনপত্র বাড়িতে রাখবেন না। ধনতেরাসের দিন অনেক জায়গায় যমদীপ দানের একটা বিশেষ নিয়ম আছে। এবার আমি জানাবো যমদীপ দানের শুভ মুহূর্ত কখন, অর্থাৎ যমদীপ কখন দান করবেন। যমদীপ দান করা হয় আমাদের যাতে পরিবারে কারোর অকাল মৃত্যু না হয় সেই জন্য। তো যমদীপ দানের শুভ সময় হচ্ছে বা যমদীপ দান করার সময় হচ্ছে শনিবার 31শে আশ্বিন 18ই অক্টোবর ত্রয়োদশীর সন্ধ্যাবেলায়
5টা 7 মিনিট থেকে 6টা 43 মিনিটের মধ্যে যমদীপ দান করতে হবে। আর এই যমদীপ ঠাকুর ঘরে ঠাকুরকে দেখিয়ে বাইরের সদর দরজার মুখে এই যমদীপ দক্ষিণ দিকে মুখ করে দিতে হবে। আর এই যমদীপে অবশ্যই সর্ষের তেল দেবেন এবং সর্ষের তেল একটু বেশি করে দেবেন যাতে এটা সারা রাত জ্বলে। আর যমদীপের মধ্যে দিতে হবে, ওই তেলের মধ্যে দিতে হবে একটা কড়ি, একটা সুপারি, একটা 1 টাকার কয়েন আর কিছু আতপ চাল। আর যমদীপটা যেখানে বসাবেন সদর দরজার ওখানে চালের ওপর যমদীপটা বসাবেন। তো এই ছিল ধনতেরাসের পূজার নিয়ম আর যমদীপ দানের নিয়ম। তো আমার আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। তো আজ এই পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।